আমি নির্দোষ, তারপরে উনি বলেছেন আমি দোষী, আমি মাপ চাই, এর সাথে আরেকজনের নাম বলেছেন ডলার। রাজধানীর মিরপুরে পল্লবীতে ধর্ষণের শিকার শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি শেষ হয়েছে। শুনানিতে আসামি সোহেল রানা আদালতে ক্ষমা প্রার্থনা করেছেন। তার স্ত্রী স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করেছেন। ৩ জুন বুধবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে আসামিদের উপস্থিতিতে এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ৪ জুন বৃহস্পতিবার যুক্তিতর্কের জন্য ধার্য করেন আদালত। সোহেল রানা বলেছেন যে আমি নির্দোষ, তারপরে উনি বলেছেন আমি দোষী, আমি মাপ চাই, এর সাথে আরেকজনের নাম বলেছেন ডলার। কিন্তু আমরা আগেই বলেছি যে রেকর্ড বহির্ভূত কোনো ব্যক্তির নাম যদি কোনো আসামি বলেন, সেইটা আসলে আদালতের প্রসিডিংয়ে বিবেচনাযোগ্য বিষয় না। কারণ যদি তিনি ১৬৪ ধারার অধীনে দোষ স্বীকার করার সময় ম্যাজিস্ট্রেটের নিকট বলতেন, এই নামটি ব্যবস্থা নিতে পারতেন। সকালে সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়। তাদের মহানগর হাজতখানায় রাখা হয়। পরে সোহেল রানাকে ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে হাজতখানা থেকে আদালতে তোলা হয়। এ সময় আসামি সোহেল কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন। এই ৩৪২ ধারার পরীক্ষাটা সম্পন্ন হয়েছে। আগামীকালকে এই মামলার যুক্তিতর্কের জন্য বিজ্ঞ আদালত তারিখ ধার্য করেছে। সে বলছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। এর আগে ১ জুন এই মামলায় বাদীসহ ১৭ জন সাক্ষীকে আদালতে হাজির হতে সমন জারি করেন ট্রাইব্যুনাল। পরে ২ জুন ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করে ট্রাইব্যুনাল।